জন্মের সময় আমাদের ঈমান কি ছিল? পরিপূর্ণ মজবুত ছিল। অনেক সময় আমরা মিথ্যা বলতেও পারতাম না, মিথ্যা শুনতেও পারতাম না। ছোটবেলায় আমরা মানুষকে অন্যায় করতে দেখলে গা থরথর করে কাঁপত। ছোটবেলায় কেউ কাউকে মারতেছে, এটা যদি আমরা দেখতাম কেঁদে ফেলতাম। একজন আরেকজনকে বকা দিচ্ছে, ঝগড়া করতেছে, এটা দেখলে ভয় পেতাম, কেঁদে ফেলতাম। এটা ঈমানের কারণে, ঈমানের তাসির ছিল আমাদের ভিতরে, যার কারণে আমাদের ছোটবেলার বৈশিষ্ট্যটা এমন ছিল। ছোটবেলায় আমার সামনে কেউ না খেয়ে থাকলে, ক্ষুধার্ত কোনো মানুষকে দেখলে আমরা কেঁদে ফেলতাম, তাকে আমরা দিয়ে দিতাম। যদিও সেই জিনিসটার পর্যাপ্ত ব্যবস্থাপনা আমার কাছে ছিল না, তারপরেও আমি তাকে সেই জিনিসটি দিয়ে দিতাম, কারণ পরের দুঃখে দুঃখী হওয়ার মতো স্বভাব আমার ছিল। ছোটবেলায় অন্য মানুষকে আমরা আনন্দিত হতে দেখলে নিজেরা খুব আনন্দিত হতাম, খুব তৃপ্তি ভরে হাসতাম। অন্যের দুঃখে দুঃখী হতাম, আবার অন্যের সুখে সুখী হতাম। এর কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন জন্মগ্রহণ করে ঈমানের উপরেই জন্মগ্রহণ করে, পরিপূর্ণ ঈমান নিয়ে পৃথিবীতে আসে। এই ঈমানের তাসির অতক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ পরিপূর্ণ বুঝবান না হয়। একজন মানুষ যদি বুঝদার হয়ে যায়, বুঝমান হয়ে যায়, তারপরে যদি মানুষটা পাপের করে নিজেকে চালাতে থাকে, তাহলে ওই ঈমান আস্তে আস্তে রুগ্ন হতে থাকে, ওই ঈমান কালো হতে থাকে, ওই ঈমানটা ভঙ্গুর হয়ে যায়, একসময় ঈমানটা নষ্ট হয়ে যায়। এই জন্য মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি স্তরে ঈমানদার যেন কোনো অবস্থায় তার ঈমানকে বিশুদ্ধ রাখতে না পারে, ঈমানকে যেন সুন্দর করে পরিপাটি রাখতে না পারে, এর জন্য ইবলিস শয়তানের জিহাদ আছে না নাই? কথা বলেন, আছে আছে। ইবলিস শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এটা চেয়ে নিয়েছে যে, আল্লাহ, যে বান্দাকে আপনি এত ভালোবাসেন, ওই বান্দা আপনার হুকুম এইভাবে এইভাবে অমান্য করে আর এইভাবে এইভাবে আপনার হুকুম মানে, আমি আপনাকে বলছি একেবারে মৃত্যু পর্যন্ত আমি বান্দার ঈমানকে নষ্ট করবই, আমি বান্দার ইসলামকে ধ্বংস করবই, আমি বান্দার আমলকে বিনষ্ট করবই। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের কসম, আমি ইবলিস, আমি আপনার বান্দাদেরকে অবশ্যই অবশ্যই গোমরাহ করে ছাড়ব। সবাই বলেন নাউজুবিল্লাহ। ইবলিসের এই চ্যালেঞ্জ এখন আছে না? কথা বলেন, আছে না? আছে। এই জন্য আমাদেরকে ইবলিস শয়তান যখনই সুযোগ পায় তখনই আমাদেরকে দিয়ে খারাপ কাজ করায়। মসজিদে আছি ভালো, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে ইবলিস শয়তান আমাদের উপরে ফোর্স করবে। মাদ্রাসায় আছি ভালো, মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়ার পরে ইবলিস শয়তান আমাদের উপরে ফোর্স করবে। আমরা একটু আলোচনায় আছি, কোরআন হাদিসের মজলিসে আছি ভালো, এখান থেকে বের হয়ে যাওয়ার পরে ইবলিস শয়তান আমাদেরকে ফোর্স করবে। এই ফোর্স করার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে সে ওয়াদাবদ্ধ। আর আমাদের ঈমান মজবুত থাকলে ওর সমস্যা, আর আমাদের ঈমান যত দুর্বল থাকবে ওর তত সমস্যা। আমাদের ঈমান দুর্বল থাকলে ও খুশি থাকে, ও খুশি থাকে। আর আমাদের ঈমান, আমাদের আমল যখন সবল হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সচল হয়ে যায়, তখন ইবলিস শয়তান দুঃখ পায়। এই জন্য আমাদের এই ইসলামিক সমাজ, ঈমানদারদের এই জীবন, মুসলমানদের এই সুশৃঙ্খল পদ্ধতিতে আল্লাহর গোলামি করা, এটাকে নষ্ট করার জন্য ইবলিস শয়তানের বিশেষ করে 10টি ফাঁদ আছে। কয়টা ফাঁদ? কথা বলেন। 10টা ফাঁদ আছে। এই ফাঁদ যদি মুসলমানেরা কোনোভাবে এড়িয়ে চলতে পারে, এই ফাঁদগুলো যদি ধ্বংস করতে পারে, তাহলে মুসলমানেরা একেবারে সর্বত্র, সব জায়গায়, একেবারে মৃত্যু পর্যন্ত কোথাও আর ইবলিস শয়তানের ধোকায় পড়বে না। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতিকরের দিক হচ্ছে এই 10টি দরজা দিয়ে মুসলমানেরা ক্ষতির দরজায় পৌঁছে যায়, ক্ষতির জমিনে পদার্পণ করে, ক্ষতির দিকে নিমজ্জিত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাডভান্স আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাডভান্স আমাদেরকে
পথগুলো বাতলিয়ে দিয়েছেন। এজন্য আমরা যদি এই 10টি দিক থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মুসলমানদের কোনো নর নারী ইবলিস শয়তানের খপ্পরে পড়ে তার ঈমান হারাবে না, তার ইসলাম হারাবে না, তার আমল হারাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অ্যাডভান্স দোয়া করছি, আল্লাহ আপনি আমাদেরকে এই 10টি ক্ষতিকর দিক থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমানদের ভিতরে আজকে যারা ইয়াং জেনারেশন আছে, যুবক যারা আছে, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত তারা এই 10টি দিক বিবেচনায়। 1 নম্বরে আয-জিনা ওয়াল ফাহিশা, ইবলিস শয়তানের একটা দরজা। অশ্লীলতা, ব্যভিচারে লিপ্ত হওয়া ইবলিস শয়তানের একটা দরজা। ইবলিস শয়তান সবসময় এই দরজা দিয়ে ইমানদারদের ইমানকে ধ্বংস করে, মুসলমানদের ইসলামকে নষ্ট করে দেয়, আমলকারীর আমলকে বিনষ্ট করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক বা গোপনে হোক কখনো কোনো অবস্থায় অশ্লীলতার নিকটবর্তীও হবে না। অশ্লীলতার নিকটবর্তী যদি হয়ে যাও তুমি ইবলিস শয়তানের আয়ত্তে চলে যাবে। মনে রাখবা, একজন ইমানদার কখনো কোনো অবস্থায় ঈমান হারায় না, সব সময় তার ভিতরে ঈমান মজুদ থাকে। তবে হ্যাঁ, যখন কোনো বান্দা অশ্লীলতার ভিতরে নিমজ্জিত হয়ে যায়, ব্যভিচারের ভিতরে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদার, ওই মুসলমান থেকে ঈমান আলাদা করে নাই। নাউযুবিল্লাহ পড়েন। এখন কোনো কাজ করা অবস্থায় মানুষ পাপে লিপ্ত হতে পারে, কিন্তু ঈমান থেকে বঞ্চিত হয় না, জুদা হয় না। কিন্তু অশ্লীলতার ভিতরে থাকলে মানুষ ঈমান থেকে জুদা হয়ে যায়। আর ইবলিস শয়তানের কাজই হচ্ছে এই অশ্লীলতার ভিতরে মানুষকে নিমজ্জিত করা। ইয়াং জেনারেশনের প্রত্যেকটি মানুষ, তাদেরকে এই ফাঁদে ফেলানো খুব সহজ, একেবারে সহজ। নাটক, সিনেমা, অশ্লীল ছবি, গান, মিউজিক, মেলা, আড্ডা, এইগুলোর মূল উদ্দেশ্য বা মূল থিমটা কি? অশ্লীলতার বহিঃপ্রকাশ। অশ্লীলতার বহিঃপ্রকাশ। ফাহেসা আছে বলে, শাহওয়াত আছে বলে মানুষ এই কাজগুলোর প্রতি আকৃষ্ট হয়, এই কাজের প্রতি মানুষের ইন্টারেস্ট আছে। এই জন্য এই কাজের প্রতি শয়তান আরও বেশি ইন্টারেস্ট তৈরি করে দেওয়ার জন্য সময় সময় আমাদের কাছে বিশেষ বিশেষ প্রলোভন উপস্থিত করে। আর মুসলমানেরা সব সময়ের জন্য এই অশ্লীলতা থেকে নিজেকে নিমজ্জিত রাখবে। কাজের ফাঁকে, মাদ্রাসার ছুটির সময়, একটু ঈদের সময়, একটু বিয়ের সময়, একটু আড্ডা দেওয়ার সময়, এই সময় একটু সিনেমা দেখলাম, নাটক দেখলাম, একটু গান বাজনা শুনলাম, একটু আড্ডা দিলাম, এই সময় একটু একজনকে ফ্রি মেসেজ দিলাম, 10 মিনিট কথা বললাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই সময়টাতে যে কাজটি আপনি করবেন, এতে আপনি ঈমান হারাবেন, আপনি আমল হারাবেন, আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন। এমনকি এইটাতে নিমজ্জিত হওয়ার পর একজন বুড়া মানুষ আর বুড়া মানুষ থাকে না, একজন যুবক মানুষ আর যুবক মানুষ থাকে না, একজন মহিলা আর মহিলা থাকে না। ওই মহিলা শয়তান হয়ে যায়, যুবক শয়তান হয়ে যায়, বুড়া শয়তান হয়ে যায় অশ্লীলতার ভিতরে নিমজ্জিত হওয়ার পর। এই জন্য তো আজকে আমাদের এই সমাজে দেখতে হচ্ছে, আমাদের এলাকায়ও আছে। এই গতকালকেও আমরা দেখলাম যে 60 বছরের বৃদ্ধ লোক 8 বছর, 10 বছর, 12 বছর যুবতীদের প্রতি উত্ত্যক্তকারী হিসাবে তার নামে মামলা হয়েছে। হর হামেশা আমরা এগুলো দেখছি। অশ্লীলতার ভিতরে ডুবে থাকলে যা হয়, টাচফোন আছে, গান আছে, সিনেমা আছে, এগুলো দেখতে দেখতে এগুলো একেবারে তাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। এই জন্য আমরা যেন কোনো অবস্থায় এই অশ্লীলতার ভিতরে নিজেকে ফেলে না দেই, নিজেকে উজাড় করে না দেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে মিডিয়া। মিডিয়া হচ্ছে শয়তানের অন্যতম একটি দরজা, একটি দ্বার। মিডিয়া সব মিডিয়া না, মিডিয়ার সুন্দর ব্যবহার আছে, অসুন্দর ব্যবহারও আছে। মনে রাখবেন, মিডিয়া হচ্ছে শয়তানের নজর, শয়তানের তীর। আর পৃথিবীতে যত মিডিয়া আছে
সব মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগেই জানিয়ে দিয়েছেন, আশ-শুআরা ইত্তাবিউহুমুল গাউন। মিডিয়া সব সময়ের জন্য মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, অন্য কোনো পত্র পত্রিকা বলেন, মিডিয়া বলেন, যা কিছু বলেন না কেন, এইটার প্রতি মানুষের ভূয়সী আকর্ষণ, এটা নিঃসন্দেহে গোমরাহির চরম পর্যায়ে পৌঁছে যায়। ইমানকে কঠিনভাবে ধ্বংস করে দেয়, আমলকে ধ্বংস করে, ইসলামকে ধ্বংস করে দেয় মিডিয়ার প্রতি খারাপ এই আকর্ষণের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। ইলম না থাকার কারণে মানুষ এই গোমরাহিতা পয়সা দিয়ে বা জীবনের বিনিময়ে আমল দিয়ে ক্রয় করছে, ইলম না থাকার কারণে। ছোট্ট বাচ্চার হাতে যদি আপনি ব্লেড দেন, বাচ্চা কি করবে? হাত কেটে ফেলবে, আঙুল কাটবে, অথবা ও যদি নিজের শরীর নিজে না কাটে আরেকজনের তা কেটে ফেলবে, ঠিক কি না? যা না কাটার তাই কাটবে, ও তো বোঝে না এইটা দিয়ে কাটার দরকার তাই কাটছি, কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটাও বোঝে না। ঠিক তদ্রূপ ছোট ছোট বাচ্চাদের কাছে আপনি মোবাইল ফোন দিবেন, ও কি করবে? ও যা দেখার তাও দেখবে, যা না দেখার তাও দেখবে। দেখতে 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 ও জীবনের সবচাইতে বড় দামি জিনিস, ওর সময়, সেই সময়টা নষ্ট করে ফেলতেছে। ওর আকল, সে আকল নষ্ট করে ফেলতেছে। এই জন্য মিডিয়া থেকে মুসলমানেরা যত সুন্দর ব্যবহার শিখে দূরে থাকবে, ততই তাদের ইমান, আমাল, ইখলাস, তাকওয়া, হেফাজত থাকবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আবার অনেকে ফতোয়া দিবে, আপনারা কি বলেন, আপনাদেরকেই তো দেখা যায় টেলিভিশনে, আপনাদের তো মিডিয়ায় দেখা যায়, ফেসবুকে দেখা যায়। হ্যাঁ, আমি আপনাদেরটা অস্বীকার করছি না, তবে এইটার একটা বয়স আছে, একটা সময় আছে, এটার একটা ইলম আছে। যেমন ডাক্তারের হাতের চাকু, ছুরি আর সাধারণ একজন ছিনতাইকারের হাতের ছুরি, দুটোর দাম কি সমান? কথা বলেন। যিনি গরু জবাই করেন ওনার হাতের ছুরি, আর যিনি মানুষ জবাই করেন, ডোম বা ডাকাত যারা আছে, এই দুইজনের হাতের ছুরির কাজ কি এক? না। উলামায়ে কেরাম কিছুটা সহজ করে দিয়েছেন এই খেদমতে নিমজ্জিত থেকে, তা না হলে মানুষ এত বেশি গোমরা হয়ে যেত, এত বেশি হালাক হয়ে যেত, আপনি কল্পনাও করতে পারবেন না। কল্পনাও করতে পারতেন না আপনি যে মানুষ, আমাদের ইয়াং জেনারেশন এত নিকৃষ্ট অবস্থায় চলে যেত। এই জন্য আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছাত্রকে, অধীনস্থ যারা আছে তাদের সবাইকে মিডিয়া থেকে দূরে রাখেন, দূরে রাখেন। টিকটক থেকে দূরে রাখেন, ফেসবুক থেকে দূরে রাখেন, ইউটিউব থেকে দূরে রাখেন। ওদেরকে অশ্লীল সিনেমা, গান বাজনা থেকে আপনি দূরে রাখবেন। দেখবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওদের ইমান, আমাল, ইখলাস, তাকওয়া, ইজ্জত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় হেফাজত করবেন। আর যখন এইটার প্রয়োজনীয়তা সম্পর্কে ওর বয়স হবে, ও বুঝতে শিখবে এইটার ভালো ব্যবহার, খারাপ ব্যবহার, সেই সময় যদি ও এইটাতে কাজ করে, ইসলামের কোনো উপকার করার মতো ফ্যাসিলিটিও তৈরি করে, তখন সে কাজ করবে। তাহলে 1 নাম্বার শয়তানের দরজা হচ্ছে অশ্লীলতা, ফাহেসা। 2 নাম্বার হচ্ছে মিডিয়া। 3 নাম্বার হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে বড় মারাত্মক শয়তানের দরজা, তা হচ্ছে খারাপ বন্ধু, খারাপ বন্ধুত্ব। খারাপ বন্ধুত্ব এত ন্যাক্কারজনক জিনিস, মানুষকে পৃথিবীর যে কোনো জিনিস থেকে অন্ধ করে দেয়। খারাপ বন্ধুত্বের পাল্লায় পড়ে মাকে হারায়, বাবাকে হারায়, ভাইকে হারায়, বোনকে হারায়, এবং নিজের পরিবেশ, সমাজ সব কিছু হারায়, এমনকি রাষ্ট্রকে পর্যন্ত হারায়। আমরা দেখি না যে অস্ট্রেলিয়া থেকে একজন বাংলাদেশে চলে আসছে প্রেমে পাগল হয়ে, কথা বলেন, এরকম আছে না? জাপান থেকে চলে আসছে, ইংল্যান্ড থেকে চলে আসছে, এমনকি এত আসার খবর আপনারা শোনেন, 2, 4, 10টা 20টা যায় কি যায় না? বন্ধুত্বের সম্পর্কই তো যায়। এই বন্ধুত্বের সম্পর্ক ইমানের জন্য সবচেয়ে বড় খতরনাক, মারাত্মক। আপনি কার সাথে বন্ধুত্ব করবেন, কার সাথে সম্পর্ক করবেন, এটা ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে। ফালা তাসহাবান্না ইল্লা তাকিয়ান মুহাযযিবান আফিফান মুনজিদান লিল মাওয়াইদ। 4টি গুণ যার ভিতরে পাওয়া যাবে না, তার সাথে বন্ধুত্ব করা যাবে না। 1 নম্বরে সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে কি করে না। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, তার সাথে বন্ধুত্ব করবেন। দেখবেন আপনি লোকটা ভদ্র নাকি অভদ্র,
অভদ্র কোনো লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না। 3 নম্বরে দেখবেন লোকটা তার ভিতরে দয়া আছে কি নেই, লোকটা কি নিষ্ঠুর নাকি দয়ালু। লোকটি যদি দয়ালু হয় তার সাথে বন্ধুত্ব করবেন। 4 নম্বরে লোকটা ওয়াদা করলে সেই ওয়াদা রক্ষা করে কি করে না। যদি তার ভিতরে এই গুণগুলো থাকে তবেই তার সাথে বন্ধুত্ব করবেন, নতুবা তার সাথে বন্ধুত্ব করা আপনার জন্য জায়েজ নাই। তার সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, দেখবেন এই পৃথিবীতে যত মানুষ বিড়ি খায় একা একা বিড়ি খাওয়া শিখছে নাকি? যারা গুল খায় একা একা শিখছে না। ঠিক তদ্রূপ আপনার মেয়ের গার্লফ্রেন্ড আছে 4-5টা, আপনার ছেলের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, আপনার মেয়ের বয়ফ্রেন্ড আছে। এগুলো কোথা থেকে শিখছে? কোথা থেকে শিখছে? একা একা শিখে নাই। ওর এক বান্ধবীর কাছ থেকে, ওর এক বন্ধুর কাছ থেকে, ওর এক পরিচিত মানুষের কাছ থেকে কথা বলতে বলতে সুসম্পর্ক হওয়ার পরে ও সব কিছুর দুনিয়ার মজা নেওয়া শিখে গেছে, মজা নেওয়া শিখে গেছে। এই মজা নিতে নিতে একসময় সে নষ্ট হয়ে গেছে। এই জন্য খারাপ বন্ধু হচ্ছে ইবলিস শয়তানের দ্বার। খারাপ বন্ধু সে মানুষ না, খারাপ বন্ধু সে সামাজিক না, খারাপ বন্ধু সে মুমিন না, খারাপ বন্ধু সে মুসলিম না। খারাপ বন্ধু হচ্ছে ইবলিস শয়তানের একটা দ্বার, একটা দরজা, একটা গেট। ওই গেটের ভিতরে যে প্রবেশ করবে তাকে ইবলিস শয়তান গ্রাস করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলি। লোকটা ভালো কি ভালো না, ওই লোকটার ঈমান নিরাপদ কি নিরাপদ না, ওই লোকটার আমল সঠিক নাকি সঠিক না, এটা বিচার বিশ্লেষণ করার জন্য দেখো তার বন্ধু কারা। তার বন্ধু যদি ভালো হয় লোকটা ভালো, তার বন্ধু যদি খারাপ হয়ে যায় লোকটা খারাপ। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। 4 নম্বরে হারিসুল আমওয়াল। ইবলিস শয়তানের আরো একটি বড় মোহনীয় দরজা হচ্ছে দুনিয়ার সম্পদের প্রতি লোভ। সব সময়ের জন্য আমার সুন্দর একটি বাড়ি হতো, আমার সুন্দর একটি গাড়ি হতো, আমার সুন্দর একটা জমি থাকতো, আমার ভিআইপি একটা কিছু থাকতো। এই যে লোভ, দুনিয়ার প্রতি লোভ, আমার এই হয়েছে আর একটু লাগবে, আর একটু লাগবে, আর একটু লাগবে। ওর কেন হয়েছে আমার কেন হয় নাই? এই যে লোভ, এই লোভ হচ্ছে ইবলিস শয়তানের দ্বার। এটা একটা ঈমানের মারাত্মক বড় রোগ। আজ পর্যন্ত লোভে মানুষ যা করেছে এটা আমি কল্পনাও করতে পারবো না। লোভের কারণে বাবাকে খুন করেছে, লোভে পড়ে মাকে খুন করেছে, লোভে পড়ে চাচাকে চাচিকে খুন করেছে, আপন ভাইকে রক্তাক্ত করেছে, নষ্ট করেছে, খুন করেছে। এমনকি অধীনস্থ অনেক মানুষকে, অনেক এতিমকে, অনেক অসহায়কে মানুষ খুন করে ফেলেছে লোভের কারণে। এজন্য লোভ এমন একটা ইবলিস শয়তানের দ্বার, এই দ্বারে যদি কোনো মানুষ একবার প্রবেশ করে ওই মানুষটা ইবলিস শয়তানের কবজায় চলে যায়। কথা বুঝতে পেরেছেন? লোভ নাই কার? পৃথিবীর সবার প্রতি লোভ আছে, কিন্তু লোভ যে ব্যক্তি সবচাইতে বেশি সংবরণ করতে পারবে, ঈমানের স্বাদ, আমলের স্বাদ তার কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের এই লোভ কিন্তু শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আর সব জায়গায় একটা জিনিস মাথায় রাখবেন, আল হারিসু মাহরুমুন। যারা লোভ করে তারা সব সময়ের জন্য বঞ্চিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বঞ্চিত করে দেন। খাওয়ার জন্য লোভ করবেন, আমি বেশি খাবো। খাওয়ার জন্য লোভ করবেন না, বেশি খেতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার রিজিকে যা দিয়েছেন তাই খাবেন। সম্পদ উপার্জনের ক্ষেত্রে লোভ করবেন না, আল্লাহ আপনার তাকদিরে যা দিয়েছেন তাই পাবেন। তবে আপনি লোভের ভিতরে ঢুকেছেন তো, লোভে পাপ, পাপে শেষ মৃত্যু। এই লোভ হচ্ছে সব পাপের মূল। আল হারিস উম্মুয যুনুব। লোভ হচ্ছে সব পাপের মূল। কেন আপনি লোভ করতে গেলেন কেন? আল্লাহ তাআলা যা দিয়েছেন এতে আপনি শান্তি সুস্থ থাকতে পারলেন না? স্বস্তিতে আপনি এটার উপরে চলতে পারলেন না? কত মানুষ আছে জুয়াখোর। বর্তমানে আমরা শুনতেছি, আমি খুব ভালো একটা বুঝি না, যতটুকু বুঝি আমাদের ইয়াং জেনারেশন এলাকায় যদি 100টা যুবক টাচ ফোন চালায়, দিনের বুঝ যাদের ভিতরে নাই, এদের ভিতরে নাকি 70 জনের উপরে তারা জুয়ার ভিতরে নিমজ্জিত, জুয়ায় আসক্ত। টাচ ফোন যারা চালায় ম্যাক্সিমাম সব জুয়ায় আসক্ত। তো জুয়া কারা খেলে? যাদের ভিতরে লোভ নেই তারা। কথা বলেন?
10 টাকায় 100 টাকা, হাইরে লোভ। 100 টাকায় 10,000 টাকা, 10,000 টাকায় 1,10,000 টাকা যদি লাইগা যা। এই লোভ যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে। যুবক, তুমি নামাজ পড়ো না কেন? তুমি লোভ করতে যাও কেন? তুমি কাজ করবা, চাকরি করবা, ব্যবসা করবা, অল্প অল্পতে তোমার লাভ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এতেই বরকত দিয়ে দিবেন। তুমি লোভ করতে যাও কেন? এজন্য এই অনলাইন জুয়ার ভিতরে যারা নিমজ্জিত, এদের লোভ যদি সংবরণ না হয়, অচিরেই এমন একটা অবস্থায় চলে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। ওর ভিতরে মনুষ্যত্ব চলে যাবে, ও ধ্বংস হয়ে যাবে, অচিরেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই লোভ নামক শয়তানের দরজা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে শয়তানের সবচাইতে বড় ফাঁদ বা দরজা যেটা, তা হচ্ছে আল খামার, মাদক, নেশা। নেশা হচ্ছে শয়তানের দরজা। নেশায় ভালো কোনো দিক নাই। যদি ভালো কোনো দিক থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হারাম করতেন না। আচ্ছা বলেন দেখি, আমাদের জন্য কল্যাণকর কিন্তু আল্লাহ সেটা আমাদেরকে নিষেধ করেছেন, এমন একটা বিষয় আপনারা দেখাতে পারবেন? আমার কথা বলেন, দেখাতে পারবেন যেটা আমাদের জন্য কল্যাণকর অথচ আল্লাহ তাআলা নিষেধ করেছেন? আছে এমন কিছু? আছে? একটাও নাই, একটাও নাই। কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতেও পারবে না। আমাদের জন্য যেটা অকল্যাণ আল্লাহ তাআলা সেটাই আমাদের জন্য হারাম করেছেন। অকল্যাণ কোন দিক দিয়ে? এক কথায় সর্বদিক দিয়ে। ব্যক্তিগত দিকে, পারিবারিক দিকে, সামাজিক দিকে, রাষ্ট্রীয় দিকে, নিজের শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। আর এটা হচ্ছে নেশা। নেশা, আপনারা যারা মনে করেন যে এটার ভালো এই দিক আছে, সেই দিক আছে, এটা খাইলে একটু ফিলিংস হয়, এটা খাইলে একটু ভালো লাগে, না 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 ভাই, আপনি ভুল জগতে আছেন, আপনি ভুলের ভিতর নিমজ্জিত আছেন। বাদ দিতে হবে, এটা শয়তানের দরজা। যেই নেশার ভিতরে একবার ডুব দিয়েছে, শয়তান তাকে এমনভাবে কব্জা করে ফেলেছে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত ওর আর কোনো মুক্তি নাই, আর কোনো মুক্তি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছে, এই শোনো, শয়তান তোমাদের ভিতরে অতক্ষণ পর্যন্ত শত্রুতা তৈরি করতে পারে না, অতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে রাগারাগি, হিংসা, বিদ্বেষ, মহামারী, হানাহানি তৈরি করতে পারে না, যতক্ষণ পর্যন্ত দুটো জিনিস, বিশেষ করে 3টি জিনিস তোমাদের ভিতরে না আসবে। একটা হচ্ছে খামর, নেশা। নেশা তোমাদের ভিতরে আসবে তো শয়তান তোমাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, শত্রুতা তৈরি করে দিবে। 2 নম্বরে মাইসার, জুয়া। জুয়া, লোভ তোমাদের ভিতরে যখন চলে আসবে তখন তোমাদের ভিতরে বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা, শত্রুতা চলে আসবে, রাগারাগি, হিংসা, ঝগড়া, বিদ্বেষ তৈরি হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ওয়াল আনসাব, যখন তোমাদের ভিতরে ভাগ্য নির্ধারণ করবা, গণকের কাছে গিয়ে তীর নিক্ষেপ করে, ঠিক সেই সময় তোমাদের ভিতরে এরকম বিষয় চলে আসবে। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে শয়তানের দ্বার বলেছেন, আল্লাহ তাআলা যেটা শয়তানের পথ বলেছেন, সেটাকে আমরা যদি মুক্তির পথ ভাবি, এনজয়ের রাস্তা মনে করি, আমাদের জন্য এর চাইতে বড় দুঃখজনক আর কিছু হতে পারে না। এই জন্য 5 নম্বরে শয়তানের সবচাইতে মারাত্মক ক্ষতির দ্বার হচ্ছে নেশা। 6 নম্বরে শয়তানের দরজা, শয়তানের পথ, ঈমান নষ্টের যেই অবলম্বন, তা হচ্ছে গাফলাত, অলস এবং সময়ের অপচয়। সময়ের অপচয় এবং গাফলাত, অলসতা, এটা হচ্ছে শয়তানের একটা রশি, শয়তানের একটা দ্বার। আপনারা অনেকে মনে করবেন যে আমার কোনো কাজ নাই, তাই একটু সময় কাটাচ্ছি, একটু আড্ডা দিচ্ছি, একটু গল্প করছি, এই দোকানে বসে একটু টেলিভিশন দেখতেছি, ইত্যাদি ইত্যাদি। আপনারা অনেকে এটাকে একেবারে খুব হালকা করে দেখবেন, কিন্তু ভাই এটাকে হালকা করে দেখার কোনো বিষয় না। এই হালকা করে দেখার বিষয়টাই হচ্ছে শয়তানের দরজার ভিতরে প্রবেশ করা। আপনি এখন অলসতায় বসে একটু নাটক দেখবেন, সিনেমা দেখবেন, একটু সময় কাটাবেন, একটু পরে দেখবেন আপনার ওইটাকে নেশায় পরিণত হয়ে যাবে। কয়দিন পরে দেখবেন ওইটা ছাড়া আর কিছু ভালো লাগতেছে না। কয়দিন পরে দেখবেন পরিশ্রম করা আপনার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে।
অনেকের বাবার কাছে বলতে শুনেছি, আমার ছেলেটা সব ভালো, সব দিক দিয়ে আচার আচরণ চলাফেরা খুব ভালো, কিন্তু ছেলেটা কাজ করতে চায় না, অলস। কেন? যে অলস তার আবার সব দিক দিয়ে ভালো হলো কেমনে? ও তো শয়তানের রশি গলায় দিয়ে শয়তানের রাস্তায় চলতেছে। অলসতা কোনোদিন কোনো অবস্থায় মুমিনের কাজ হতে পারে না। আমাদের ভিতরে আছে না কিছু লোক অলস? আছে। কিছু ছাত্র আছে অলস, লেখাপড়া করে না, ঘুমাইলে ঘুমায় থাকে, ডাকলে ওঠে তো ওঠে না, আছে না এরকম? বসলে বসেই থাকে, দাঁড়াইলে আর চলতে চায় না, আছে না এরকম? অলস। সকালবেলা মা আব্বা ডাকতে 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 একেবারে আকাটা মেরে যায়, তারপর উঠতে চায় না। আপনার জন্য বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে বানিয়েছি পরিশ্রমী হিসাবে। মানুষকে পরিশ্রম করার জন্য আমি সৃষ্টি করেছি। বয়স একটু বেশি হয়ে গেছে, দাড়ি একটু পেকে গেছে, বা হালকা একটু অসুস্থ, মাজায় ব্যথা, নড়তে পারি না, কি কাজ করব পারি না, এই শুয়ে থাকতে ভালো লাগে তাই শুয়ে থাকি। কেন রে ভাই? আল্লাহ আপনাকে শুয়ে থাকার জন্য বানাইছে। আপনি কি কুরবানির গরু হবেন 2 দিন পরে? এই কুরবানির সময় দেখলাম যে অনেক গরুকে গত বছর, মানে 1 বছর 1.5 বছর আগে গোয়াল ঘরে ঢুকাইছে, আর এই কুরবানির সময় বাইর করছে, এর ভিতরে আর বাইর করে নাই। আছেন এরকম গরু? খাওয়া দাওয়ায় একেবারে সেরকম ফ্যাট বানায় ফেলছে। আপনি কি কুরবানির গরু হবেন 2 দিন পরে? তাহলে আপনি এরকম করেন কেন? হ্যাঁ, এরকম করেন কেন? আল্লাহ তাআলা তো আপনাকে এই জন্য এইভাবে সৃষ্টি করে নাই। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানব জাতি, আল্লাহ বলছেন আমি তোমাকে পরিশ্রমী বানিয়েছি, আর এই পরিশ্রম তোমাকে দুনিয়ার সব কিছু মারিয়ে রব পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। ঘরে ঘুমায়া ঘুমায়া শুধু মোটামুটি কোনো রকম উঠতে পড়তে নামাজ পড়ে আপনি আল্লাহকে পেয়ে যাবেন? এটাকে সম্ভব? আল্লাহকে পাওয়ার জন্য মানুষ ঘর ছেড়ে তাবলিগে যাচ্ছে, 3 দিন 40 দিন 4 মাস, বাড়ি ছেড়ে ঘর ছেড়ে মাদ্রাসায় পড়তেছে, যুগের পর যুগ, বছরের পর বছর, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে মক্কা শরীফ যাচ্ছে 2 মাস 4 মাস 6 মাস পর পর, পয়সা খরচ করে, এত পরিশ্রম করে ঘাইটা গুইটা মানুষ আল্লাহকে পাইতে একটু কষ্ট হচ্ছে, আর আপনি চিন্তা করতেছেন আপনি পেয়ে গেছেন। এত সহজ না। অলস মানুষ যেমন দুনিয়ার কোনো সম্পদ অর্জন করতে পারে না, ঠিক তদ্রূপ অলস মানুষ আখেরাতের কোনো সম্পদ পায় না, আখেরাতের সম্পদ থেকেও সে বঞ্চিত হয়। এজন্য অলসতা, সময় নষ্ট করা, এটা হচ্ছে শয়তানের একটা ফাঁদ, শয়তানের একটা রশি, যে এটাকে আঁকড়ে ধরেছে, শয়তান তাকে পাকড়াও করে ফেলছে। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেফাজত করেন, সকলে বলি আমিন। অনেকে আছে কাজ করতে চায় না, কাজ করে বয়স হয়ে গেছে 20 বছর 22 বছর 18 বছর, লেখাপড়াও করে না, আবার চাকরিও করে না, ব্যবসাও করে না। আমি একবার আমার একজন আত্মীয়, নাম বলবো না, তাকে নিয়ে আমার শায়েখ মুফতি নুরুল আমিন সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া হুজুরের কাছে গেলাম একটা বিশেষ কাজের জন্য। যাওয়ার পরে হুজুর আমার সাথে যে ওকে জিজ্ঞেস করতেছে যে বাবা তুমি কি করো? প্রথম জিজ্ঞেস করছে তুমি কি পড়ো? তা বলছে যে আমি লেখাপড়া করি না। ও লেখাপড়া করো না, তা কি করো? বলে আমি কিছু করি না। হুজুর বলল ইমরান, এর বয়স তো 20 হয়ে গেছে, এ লেখাপড়াও করে না, কাজ কামও করে না, সামনে কুরবানি আসলে এটা কুরবানি দিয়ে দাও। একটা গরুরও তো কাজ আছে, হয় লেখাপড়া করবে, তা না হলে কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে। অলসতা করে সময় নষ্ট করবে, এতে কোনো মানুষ হিসাবে তার পরিচয় হতে পারে না, মানুষই হতে পারে না। এজন্য আপনাদের সন্তান অধীনস্থ ছেলে হোক মেয়ে হোক, যারা অলস আছে, হয় তাদেরকে পরিশ্রমী বানাবেন, তা না হলে বাড়ি থেকে বের করে দিবেন। খবরদার, অলস মস্তিষ্ক শয়তানের কি বলেন, মনে থাকে জানো। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 7 নম্বরে, এমন কিছু সংগঠন থাকে, এমন কিছু রাজনৈতিক দল থাকে যাদের লক্ষ্য মাত্রা টার্গেট ইসলাম থাকে না। এদের রশি হচ্ছে ইবলিস শয়তানের সাথে। কোথায় বলতে হবে? কোথায়? ইবলিস শয়তানের সাথে এদের সম্পর্ক। এইগুলো হচ্ছে ইবলিস শয়তানের দ্বার। এমন কিছু কাজ, এমন কিছু সংগঠন, এমন কিছু দল, এমন কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা দিন চায় না, দিন যাদের টার্গেটও না, তাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র সম্পদ উপার্জন করা, ক্ষমতা অর্জন করা, মানুষের কর্তৃত্ব ছিনিয়ে নেওয়া, এটাই হচ্ছে যাদের কাজ। এরা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় দরজা। এদের কাছে যখন কোনো ইমানদার, কখন কোনো মুসলমান পৌঁছে যাবে, তখন সে ইমান হারিয়ে ফেলবে।
ঈমান হারিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার সাথে কি ওই সমস্ত মানুষের দেখা হয়নি? ওই সমস্ত মানুষের সাথে কি চলাফেরা করনি যারা সব সময়ের জন্য আমার পথের জাহান্নামের ভয় তোমাদেরকে দিবে? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমার সাথে এমন লোকের সাথে চলাফেরা হয়েছে যারা আমাদেরকে এই ভয়গুলো দিয়েছে, কিন্তু আমরা তাদেরকে বন্ধু বানাই নাই, তাদেরকে বন্ধু বানাই নাই। আমরা মনে করেছিলাম এটা হয় কি না হয়, এটা এইভাবে নাকি ওইভাবে, এটা কি আসলে ওইভাবে চলবে নাকি এইভাবে চলবে, এরকম চিন্তা ফিকির করেছিলাম। মানুষ দুনিয়া চলতে গেলে এরকম বলে, কিন্তু না ভাই, যারা রাজনীতি করেন খবরদার, ইসলাম বাদ দিয়ে আপনার রাজনীতি, আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন। যারা ব্যবসা করেন, ইসলাম বাদ দিয়ে ব্যবসা, আপনার ব্যবসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ইসলাম বাদ দিয়ে রাজনীতি, আপনার রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ইসলাম বাদ দিয়ে চাকরি, আপনার চাকরি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ইসলাম বাদ দিয়ে ইলম অর্জন, বিদ্যা অর্জন অসম্ভব, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুযোগ দিয়েছেন আপনাকে, কত সুযোগ দিয়েছেন আপনাকে, আপনি ইসলামের ভিতর থেকে সব কিছু করতে পারবেন। এজন্য আপনাকে চেষ্টা করতে হবে। এই জন্য যেই কাজ বা যেই স্বপ্নের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করা থাকে না, ওই স্বপ্নের পিছনে ছোটা ইবলিস শয়তানের পদাঙ্ক অনুসরণ করা শামিল। 8 নম্বরে, পৃথিবীতে যত সভ্যতা গড়ে উঠেছে, যেই সভ্যতার মূলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাই, সব সভ্যতা শয়তানের দ্বার, সব সভ্যতার পিছনে শয়তানের জাল বিছানো। ওয়েস্টার্ন কালচার, আপনি কি বলেন, আপনি যা ধরেন না কেন, পশ্চিমা বিশ্ব ধরবে বলবেন, এখন পৃথিবীতে যত সভ্যতা গড়ে উঠেছে, যত নিয়ম কানুন আদর্শ পৃথিবীতে মানুষ সাপ্লাই দিচ্ছে, ইসলাম ছাড়া যা কিছু আছে সব কিছুর মাথায় শয়তান বসে আছে, সব কিছুর মাথায়। এজন্য সভ্যতা যদি আপনাকে গ্রহণ করতে হয়, আদর্শ যদি, নীতি আদর্শ যদি আপনাকে মেনে নিতে হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীর চাইতে পৃথিবীতে আর কোনো আদর্শ, কোনো বাণী কিয়ামত পর্যন্ত আসতে পারবে? কথা বলেন না, পারবে না। যদি পারতো তাহলে মানুষের চিত্র পরিবর্তন হয়ে যেত। আসতেছে ইনশাল্লাহ সেই কথাগুলি সামনে। 9 নম্বরে, পিতা মাতার অবাধ্য হওয়া শয়তানের সবচেয়ে একটা উন্মুক্ত দ্বার। আপনার মা আপনার মতো শিক্ষিত না, আপনার বাবা আপনার মতো স্টাইলিশ না, আধুনিক না, আপনার মা আপনার মতো করে সুন্দর করে চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না। এজন্য আপনার মাকে আপনার পছন্দ হয় না, আপনার বাবাকে আপনার পছন্দ হয় না। এজন্য মা বাবাকে মানুষ দূরে রেখে নিজে একটু সাবলীলভাবে চলাফেরা করতে চায়। ইয়াং জেনারেশনের বর্তমানে এরকম একটা কালচার আছে না নাই? আছে। মা আসলে মা পরিচয় দেওয়ার মতো না, বাবা বাবার পরিচয় দেওয়ার মতো না। সকলে বলেন নাউজুবিল্লাহ। আপনার মা যেই হোক, আপনার বাবা যেই হোক, আপনার মা থেকে বাবা থেকে যখন আপনি দূরে সরে গেলেন, তখন আপনি মা থেকে বাবা থেকে দূরে সরলেন না, আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেলেন, আপনি জান্নাত থেকে দূরে সরে গেলেন, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে দূরে সরে গেলেন। পৃথিবীতে কোনো মা বাবা সন্তানের কাছে 100% স্মার্ট হয় না। খেয়াল করে শুনবেন, আপনিও যখন বাবা হবেন, আপনি যখন সন্তান জন্ম দিয়ে আপনার সন্তানকে উঠতি বয়স পর্যন্ত নিয়ে যাবেন, আপনি আপনার সন্তানের কাছে আনস্মার্ট হয়ে যাবেন। আপনি এখন যারা মুরব্বী আছেন, আপনারা আপনাদের জীবনের সাক্ষী, আমরা আমাদের জীবনের সাক্ষী। আপনারা যখন আমাদের মতো বয়সে ছিলেন, তখন আপনাদের বাবা আমাদেরকে আপনাদের কি মনে হতো? আব্বা মা খুব বেশি স্মার্ট না, এইটা পছন্দ করে, ওইটা পছন্দ করে না, এইটা আসলে ভালো লাগে না, ভালো লাগার কোনো বিষয় না, এরকম মনে হতো কি হতো না বলেন? এরকম মনে হতো। ঠিক তদ্রূপ এখন ইয়াং জেনারেশন যারা আছেন, আপনাদের কাছে মনে হয় আপনার বাবা মা এই সমস্যা, ওই সমস্যা, এই দোষ আছে, তার ভিতরে সেই দোষ আছে। তো আপনারা মুরব্বী যারা আছেন, আপনারা আপনাদের বাবা মাকে ছেড়ে যাননি, কিন্তু এখনকার যুবকেরা মাকে ছেড়ে চলে যায়, বাবাকে ছেড়ে চলে যায়, যার কারণে এরা জাহান্নামের খোরাক হয়ে যায়। খবরদার মনে রাখবেন,
মা আর বাবার সাথে যে সন্তানেরা সুসম্পর্ক রেখে চলতে পারে, ইবলিস শয়তান কখনো তাদেরকে কট করতে পারে না। ইবলিস শয়তান কি করতে পারে না? কথা বলেন, কট করতে পারে না। এই জন্য এখন যে মেয়ে তার মায়ের সাথে রাতে ঘুমায়, মায়ের সাথে সময় বেশি দেয়, এই মেয়ে দেখবেন অন্য ছেলের সাথে পালিয়ে যায় না। যেই ছেলে বাবার সাথে সুসম্পর্ক থাকে, বাবার সাথে উঠা বসা চলাফেরা, একসাথে ঘুমায়, একসাথে খায়, এই ছেলে দেখবেন হুটহাট করে একটা মেয়ে নিয়ে বাড়ি আসতে পারবে না। যেই মেয়ে আলাদা থাকে, হোস্টেলে থাকে, বিভিন্ন জায়গায় মা থেকে বাবা থেকে আলাদা থাকে, দেখবেন ওই মেয়েই অপকর্ম করে বসে, ওই ছেলে অপকর্ম করে বসে। মা আর বাবা এমন একটা পানীয়, এমন একটা তরল পদার্থ, যেই পানি সাথে থাকলে গুনাহের যে কোনো আগুন সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিপদে আপদে মুসিবতে দুনিয়ার কোনো শত্রুতায় মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন, দেখবেন সব কিছু মুহূর্তের ভিতরে ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য মা থেকে বাবা থেকে আলাদা থাকা শয়তানের একটা উন্মুক্ত দ্বার। এই জামানায় সবচাইতে শয়তান যুবক হয়ে গেলে শিখায় মাকে ছেড়ে দাও, বাবাকে ছেড়ে দাও, মাকে মায়ের মতো চলতে শিখাও, বাবাকে বাবার মতো চলতে শিখাও, আর তুমি তোমার রাস্তা আলাদা করে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, 10 নম্বরে শয়তান আমাদের জন্য সবচাইতে বড় রাস্তা যেটা তৈরি করে রেখেছে, যেই রাস্তায় আমরা গেলেই দিনের পথে আর ফেরা সম্ভব নয়, তা হচ্ছে কিছু অজ্ঞতা, মূর্খতা। জেনে রাখবেন আমাদের সমাজে জ্ঞান এক জিনিস আর মূর্খতা আর এক জিনিস। জ্ঞানহীন আর মূর্খ এক জিনিস না। লেখাপড়া শিখলেই যে সে জ্ঞানী হয়, বিষয়টা এরকম না। আমাদের এলাকায় অনেক জনপ্রতিনিধি আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, নিজের নামও ঠিক করে লিখতে পারে না, সুন্দর করে কথা বলতে পারে না, সাজিয়ে গুছিয়ে সাধু ভাষায় চলিত ভাষায় সুন্দর করে মানুষকে দুটো কথা বলে বুঝাবে, তাও পারে না। স্মার্টফোন চালাইতে পারে না, কম্পিউটার চালাইতে পারে না, এক কথায় আনস্মার্ট। এরা লেখাপড়াও খুব বেশি জানে না, কিন্তু এরা শিক্ষিত না হলেও এরা জ্ঞানী। এরা কি বলেন? জ্ঞানী। জ্ঞানহীন অবস্থায় থাকা, জ্ঞানের রাজ্যে প্রবেশ না করা শয়তানের একটা উন্মুক্ত দ্বার। শয়তান সব সময় চায় মূর্খ বানিয়ে রাখতে, অজ্ঞ বানিয়ে রাখতে। এই দুনিয়া সম্পর্কে কোনো জিনিস আমাদেরকে না জানাইতে, না বুঝাইতে শয়তান সবসময় এটা আমাদের ভিতরে নিমজ্জিত করে রাখে। এই জন্য আপনার ছেলে, আপনার মেয়ে যদি লেখাপড়া না শিখায়, আপনি যদি লেখাপড়া তাদেরকে না শিখান, লেখাপড়া যদি তারা কমও শেখে, এতে আপনি খুশি থাকবেন, কিন্তু মূর্খ তারা থাকবে এটা আপনি কোনো অবস্থায় মেনে নেবেন না। তাদেরকে যে কোনো বিষয়ে স্টাডি করতে দিবেন, সব সময়ের জন্য তাদেরকে বুঝতে দেখবেন, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন, শিখাবেন। আকাশ বাতাল, নবমণ্ডল, ভূমণ্ডল, জঙ্গল, পাহাড়, ঝর্ণা সব কিছু সম্পর্কে তাদেরকে এলেম অর্জন করাবেন। এগুলো দেখতে 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 এক সময় তার ভিতরে একটা বিষয় কাজ করবে, এত কিছু কে সৃষ্টি করেছেন, এত কিছু কিসের জন্য সৃষ্টি হয়েছে, এত কিছু আমাদেরকে কে দান করেছেন, কেন দান করেছেন, তিনি আমাদের কাছে কি চান, এগুলো জানতে বুঝতে এক সময় সেই মানুষটা অবনীত চিত্তে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবে। সকলে বলি আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আমাদের এই যে 10টি বিষয় আমি আপনাদের সামনে বললাম, শয়তানের রশি বা শয়তানের পথ, এই 10টি, ইমানদাররা যদি এই 10টি রাস্তা থেকে বাঁচতে না পারে, তাহলে ইমানদাররা ইমানের উপরে অটল অবিচল থাকতে পারবে না, ইসলামের উপরে চলতে পারবে না। সে যেই হোক না কেন, কোনো মুয়াজ্জিন, কোনো ইমাম, কোনো খতিব, যেই হোক না কেন। দেখুন, আজকে আমরা কিছু করলেই বা একটু কথা বললেই আমরা হুটহাট করে চাই এটা হুজুরদের কাজ, এটা হুজুর এইভাবে বলে। আমরাই আপনাদেরকে বলেছিলাম যে আপনার মেয়ে যখন হাই স্কুলে যাবে, তখন আপনার মেয়েকে অবশ্যই পর্দা সহকারে হাই স্কুলে পাঠান। হ্যাঁ, হুজুরা হচ্ছে আনস্মার্ট, আনকালচারাল। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, উনি যখন বলেছিলেন যে উচ্চশিক্ষিত সব মেয়েদের জন্য না, আর ক্লাস 5-এর উপরে যারা পড়ালেখা করবে তারা অবশ্যই পর্দা সহকারে পড়ালেখার সুযোগ তৈরি করে তারপরে লেখাপড়া করবে। এই কারণে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই তাকে তদানীন্তনকালে জাতীয় সংসদ ভবনে পর্যন্ত তেতুল হুজুর বলে কটাক্ষ করা হয়েছিল নাকি হয় নাই? কথা বলেন, হয়েছে। কেন? ওনার নজর খারাপ, ওনার আখলাক খারাপ, নাউজুবিল্লাহ পড়েন।
আজকে বাংলাদেশে যে সমস্ত মেয়েরা ধর্ষিতা হচ্ছে, 5 বছর 6 বছর 7 বছর ক্লাস 2 3 4 5 6 7 পড়ুয়া যে মেয়েরা ধর্ষিতা হচ্ছে, কারা করছে ধর্ষণগুলি? কারা করছে? যারা এটার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি উচ্চারণ করেছিল, দেখিয়েছিল, অসভ্য আচরণ যারা উচ্চারণ করেছিল, তাদের দ্বারা এই সমস্ত কাহিনী ঘটতেছে। ইসলাম যেখানে থাকে না, শয়তানের ডিম সেখানে অচিরেই ফুটে বাচ্চা বের হয়। ঠিক না বলেন? আপনাদেরকে এখন যদি আমি বলি আপনাদের মেয়েদেরকে হিজাব পরান, ছোট্ট বাচ্চা হিজাবের কি বোঝে? ছোট্ট বাচ্চা হিজাবের কি বোঝে? আমি আমার ছোট মেয়েকে 2 বছর বয়স থেকে হিজাব পরানো শিখিয়েছি আলহামদুলিল্লাহ। এইটা দেখে আমার অনেক পরিচিত মানুষরা হেসেছে। এইটুকু একটা বাচ্চাকে হিজাব পরিয়েছে, হুজুরকে মানুষ নাকি সেই একেবারে স্মার্ট? এইটুকু ছোট ছোট বাচ্চাদের মাথায় কেউ হিজাব দেয়? কেন কেন হিজাব দিতে সমস্যা কি? এটা আমাদের সভ্যতার পোশাক, যেই পোশাকটাকে দুনিয়ার সব শয়তানের নজর থেকে হেফাজত করবে। এই পোশাক আপনার কাছে খারাপ লাগে, কারণটা কি? কারণটা কি? আর কিছু অসভ্য বাবা মা আছে, মেয়েকে সুন্দর করে জাতির সামনে উন্মুক্ত করে বিউটিফিকেশন করে সাজিয়ে গুছিয়ে তুলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ। বেহায়া বেশরম পিতা মাতা তারা, যারা তাদের সন্তান, বিশেষ করে মেয়ে সন্তান বড় হওয়ার পরে তাদেরকে হিজাব পরতে দেয় না, তাদেরকে পর্দা করতে দেয় না। আর ওই সমস্ত মেয়েরা অদূর ভবিষ্যতে গাঁজাখোর, নেশাখোর, মদখোর, ইয়াবাখোর যারা আছে তাদের খোরাক হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কোন সময় শুনবেন আপনার মেয়ে এরকম লালসার শিকার হয়ে গেছে? শুধু এই সমস্ত অসভ্যদের দোষ, আপনার কোনো দোষ নাই। আপনি আপনার মেয়েকে একটু স্বাচ্ছন্দ্যে চলতে ফিরতে শিখাইতে পারেন না? একটু তাদেরকে হেজাবের ভিতরে রাখেন, পর্দার ভিতরে রাখেন। আমি অবাক হয়ে যাই, উঠতি বয়সের একটা মেয়েকে 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, মা, অসভ্য মা, মুসলিম বলে পরিচয় দেয়, মেয়েকে গেঞ্জি পরায়া, ওড়না ছাড়া একটা যেমন তেমন একটা পায়জামা পরা রাস্তায় পাঠায় দেয়, মায়ের সাথে হাঁটতে পাঠায় দেয়। হ্যাঁ রে বাবু, আবার অনেক মা আছে একটু দিনদার, মা সুন্দর করে বোরকা পরে মেয়েকে সাজায় গুছায় নিয়ে চলে যায়। তো মা তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই মা রাস্তা বেরোলে কে দেখবে তাকে? আর এই মেয়েকে আপনি এইভাবে কেন রাস্তায় ছেড়ে দিয়েছেন? এই সমস্ত মা, এই সমস্ত বাবা অসভ্য যুগের অসভ্য মানুষের চাইতে মারাত্মক লেভেলের নিকৃষ্ট মা, নিকৃষ্ট বাবা এরা। আপনারা কি এরকম মা বাবা হবেন? কথা বলেন। মেয়েদেরকে শালীনতার সাথে চলতে শিখাবেন? আপনারা শিখাবেন? এখন তো বলবেন হ্যাঁ শিখাবো, মানে একটু স্মার্টভাবে চলাফেরা করবেন। 2 দিন পরে যখন এরকম কালচারের শিকার হবেন তখন এসে ধরে কানবেন, হুজুর কি যে হয়ে গেল রে হুজুর। সেই সময় কান্দে করে কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ নাই, মাফি ফায়দা। আর আরো মারাত্মক সমস্যা আছে, আরো মারাত্মক। তা হচ্ছে আপনাদের ছেলেদেরকে আপনারা খুব বেশি গর্ব করে বলবেন, আমার ছেলে বুয়েটে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এ হয়েছে, তা হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ। এটাকে আমরা খারাপ মনে করি না, কিন্তু আপনার ছেলেকে ভার্সিটিতে পাঠানোর আগে কি আপনি মানুষ করতে পেরেছেন, নাকি অমানুষ হিসাবে ভার্সিটিতে পাঠিয়েছেন? আপনার ছেলেকে ডাক্তার বানিয়েছেন নাকি আগে মানুষ বানিয়েছেন? ডাক্তার বানানোর আগে মানুষ বানান, বুয়েটে পাঠানোর আগে মানুষ বানান, বিদেশ পাঠানোর আগে মানুষ বানান। তা না হলে মিরপুরে দেখেছেন না আপনারা, মা মরে পচে গেছে, 2 দিন 3 দিন হয়ে গেছে, ছেলে একটা বুয়েটের টিচার, একটা ইঞ্জিনিয়ার, সরকারি অফিসার, একটা বিলাসবহুল বাড়ি গাড়ি নিয়ে বিদেশে বিশালভাবে তারা দিন গুজরান করছে। অথচ এই মা ঘরের ভিতরে মরে পচে গলে গেছে, সন্তানদের খোঁজ নেওয়ার মতো প্রয়োজন তারা মনে করে নাই। এই জন্য আপনার সন্তানদেরকে চাকরিজীবী বানানোর আগে মানুষ বানান, ব্যবসায়ী বানানোর আগে মানুষ বানান। মানুষ যদি আপনার সন্তান না হয়, কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। কি করবেন সেই সময়? কি করবেন? শুধু কান্নাকাটি করবেন, আর সেই সময় বলবেন, হুজুর একটু তাবিজ দেন তো। কি হয়েছে? ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, একটু তাবিজ দেন তো। সব কিছু তাবিজ দিলে ঠিক হয়ে যাবে? কথা বলেন না, সব কিছু তাবিজ দিলে ঠিক হবে না। এখনো পর্যন্ত স্বার্থান্বেষী মানুষ আপনারা, অনেকের স্বার্থের অভাবে, শেষ কথা বলবো, শেষ করে দেব, তা হচ্ছে আমি এই এলাকায় সোহেল গুম হয়েছিল, পাইছেন আপনারা? সোহেলের লাশ পাইছেন? মৃত্যুর খবর পাইছেন? না, পান নাই। ওই সময় আমি
এই অধম আমি মাথায় থেকে নেতৃত্ব দিয়েছিলাম, হাজারের উপর মানুষ নিয়ে, এলাকার মানুষ নিয়ে রাস্তা ব্লক করেছিলাম, আর বলেছিলাম একটা, যে আজকে যদি সোহেল হারিয়ে যায়, এর জন্য যদি কেউ আওয়াজ না তোলে, ভবিষ্যতে আমি ইমরানের মতো মানুষ হারিয়ে যাবে, আপনারা কেউ আওয়াজ তুলবেন না, এবং এই হারিয়ে যাওয়ার এই সিলসিলা জারি থাকবে। সেই সময়ের জনপ্রতিনিধি যারা ছিল, ক্ষমতাসীন যারা ছিল, ম্যাক্সিমাম মানুষ চুপ ছিল। এই এলাকার মানুষ নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। কথা বলছি এই কারণে, সময়ের পরিবর্তনে মানুষ আসলে নিজের দিকে তাকায়, রাষ্ট্রের দিকে, মানুষের দিকে তাকাইতে আর সময় পায় না। শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, তাকে কারা হত্যা করেছে? এই বাংলাদেশে এত আলোচিত একটা হত্যাকাণ্ড হয়ে গেল, আমরা মুফাসসল পর্যায়ে একেবারে রাজধানী থেকে শুরু করে মুফাসসল পর্যন্ত আমরা সবাই কেঁদেছি, তার বিচার চেয়েছি। এত কিছুর বিচার যদি বাংলাদেশে হতে পারে, উসমান হাদির বিচার হওয়াটা কি খুব কঠিন? আসতে বলতেছেন কেন? খুব কঠিন। এদেশে একমাত্র তারেক রহমান যদি বলে যে উসমান হাদির বিচার হবে, আমি বিচার চাই, আমার মনে হয় 24 ঘন্টা লাগবে না উসমান হাদির খুনিকে আমরা দেখতে এবং তাকে বিচারের কাঠগড়ায় আনতে আমরা সামর্থ্য হব। বলছেন একবারও? বলার সম্ভাবনা আছে? অথচ ইন্ডিয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার জবান দিয়ে শুনতে হয় কে হত্যা করেছে, কেন হত্যা করেছে। আমি যদি সব বলে দিই, বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার বিচার হবে কি হবে না, কিভাবে হবে, এটা ভবিষ্যতে বোঝা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা যে এভাবে ভুলে গেলাম, ক্ষমতার পিছনে পড়ে, লোভের মোহে পড়ে আমরা যে একেবারে নিশ্চুপ হয়ে গেলাম। আপনি অপেক্ষায় থাকেন ভাই, একটু অপেক্ষায় থাকেন, আর কিছুদিন পরে দেখবেন আপনারা যারা নিশ্চুপ আছেন আপনারা হারিয়ে যাবেন, যাদের কারণে নিশ্চুপ আছেন তারা হারিয়ে যাবে, তাদেরও কোনো বিচার হবে না। সেই সময় আফসোস করে মসজিদে এসে কানবেন, আর আপনারা তাবলিগে যায় শুধু মোনাজাত ধরবেন, আর কিছু করতে পারবেন না, আর কিছু করতে পারবেন না। এই জন্য সময় থাকতে, সুযোগ থাকতে অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে না, যারা রুখে দাঁড়ায় না, তাদের ঈমান তাদেরকে এমন পর্যায়ে নিয়ে চলে যায়, এমনভাবে ভবিষ্যতে তারা কান্নাকাটি করবে, যে কান্নাকাটি করলে আল্লাহ দোহাই দিলে তখন আর কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাকে সেদিন বাহির দিয়ে একজনে বলতেছে, ভাই কি বলবো, দুঃখের কথা, অমুক ছেলেটা খুব বিয়াদব। আমি কি, কেন, কি হয়েছে, কি হয়েছে? আরে বলো না, এই তো কয়েকদিন আগে গাঁজা নিয়ে ধরা খাইছিল, পুলিশে বাটাম দিছে, আমি যে তাকে ছাড়াই নিয়ে আসছি। আমি বলছি আমার এলাকার লোক, আমার ছোট ভাই, ছেড়ে দেন। তো সেই ছেলেকে আমি ছাড়াই নিয়ে আসছি, আমি এত বড় বিপদ থেকে তাকে রক্ষা করছি, আজকে সেই ছেলে আমার উপরে আঙুল তোলে, আমাকে মারে, আমাকে হুমকি দেয়। তখন আমি বললাম, ভাই গাঁজার ব্যবসা করবে, ইয়াবার ব্যবসা করবে, মাদক সেবন করবে, ওইগুলো চালান দেবে, আর আপনি তাকে ছাড়াই নিয়ে আসবেন, এটা আপনার রাজনৈতিক দলে আছে, এটা ইসলামে নাই। এটা রাজনৈতিক দলে আছে, ইসলামে নাই। বাহির দিয়ার ঘাটবগের যেই পরিবেশ আজকে তৈরি হয়েছে, কাদের কারণে তৈরি হয়েছে, জাতির কাঠগড়ায় তাদেরকে টুডে অর টুমোরো আমি দাঁড় করাবো ইনশাআল্লাহ। দাঁড় হতে হবে আপনাদের। আমার যুব সমাজকে কেন আপনি নষ্ট করছেন? আমার যুব সমাজ নষ্ট হচ্ছে কেন? আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করছেন না, আপনি কথা বলছেন না কেন? সাপ ছেড়ে দিয়ে খেলা দেখছেন। আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার হবেন, ভবিষ্যতে চেয়ারম্যান হবেন না, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। আমার এলাকায় কারা কারা খারাপ কাজ করে এলাকাকে নষ্ট করতেছে, জাতির কাঠগড়ে আপনাকে দাঁড় করানো হবে, তাকে সহ দাঁড় করানো হবে, হবে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের কোনো কিছু নিরাপদে নাই। আগে ছিল চোর, চোরের কারণে সব শেষ হয়ে যেত, এখন হচ্ছে গাঁজাখোর। মানুষের বড়দের পান নিরাপদ না, পুকুরের মাছ নিরাপদ না, গাছের সুপারি নিরাপদ না, গাছের আম কাঁঠাল নিরাপদ না, বাগানের সব চুরি হয়ে যায়, বাড়ি ঘরের সব কিছু চুরি হয়ে যায়, দোকানঘাট সব কিছু চুরি হয়ে যায়। এই চুরি কারা করে? কারা করে? এলাকায় যত গাঁজাখোর, যত ইয়াবাখোর আছে, সবগুলো এই কাজগুলো করতেছে, ঠিক কিনা বলেন? আর আপনারা ওদেরকে প্রশ্রয় দিয়ে, এদের মাথায় কাঁঠাল ভেঙে আপনারা রাজনীতি করে আপনারা সব কিছু অর্জন করার চেষ্টা করবেন, আপনাদের সেই আশা দুঃস্বপ্নে পরিণত হবে, অচিরেই পরিণত হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো আমরা নিজেদেরকে
পাবলিসিটি করে বড় কিছু করব সেই জন্য না, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে এই মেসেজগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যদি একটু মানার চেষ্টা করেন ইনশাআল্লাহ পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।